আপনি কি এখনো ফোনটার দিকে তাকিয়ে আছেন? ভাবছেন, এই বুঝি একটা মেসেজ আসলো বা ফোনটা বেজে উঠল? প্রতিটা নোটিফিকেশনের শব্দে বুকটা ধরাস করে উঠছে। ভাবছেন, সে কি একবারও আমার কথা ভাবছে না? সে কি ফিরে আসবে না? আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এই কষ্টকর অপেক্ষার মধ্যে দিয়ে যাই। একটা মানুষ যে কিনা আমাদের জীবনের সবটা জুড়ে ছিল, সে হঠাৎ করে চলে যায়, আর আমরা বসে থাকি শুধু এই একটা প্রশ্নের উত্তর খুঁজে, যে সে কেন ফিরে আসছে না। আজকের এই ভিডিওতে আমি কোনো মিথ্যে আশা দেব না। আমি আপনাকে বলবো সেই কঠিন সত্যিগুলো, সেই আসল কারণগুলো, কেন চলে যাওয়া মানুষটা আর ফিরে আসে না। দেখুন, এই সত্যিটা হজম করা খুব কঠিন আমি জানি। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, আমাদের মন মানতে চায় না। আমরা ভাবি এটা একটা দুঃস্বপ্ন, ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন ঘুম ভাঙে, দেখি বাস্তবতা আরও কঠিন। আমরা ইউটিউবে খুঁজি, গুগলে খুঁজি, কি করলে সে ফিরে আসবে, কিন্তু আমরা কখনো এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে খুঁজি না যে সে কেন আসবে। আসুন, আজ আমরা সেই কারণগুলোকেই একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। প্রথম কারণ, সিদ্ধান্তটা হুট করে নেওয়া নয়। আমরা অনেকেই ভাবি ব্রেকআপটা হয়তো একটা ঝগড়ার মাথায় হয়ে গেছে। সে রেগে গিয়ে কিছু একটা বলে ফেলেছে, বা আমি রেগে গিয়ে কিছু বলে ফেলেছি, রাগ কমলেই সে ফিরে আসবে। কিন্তু সত্যিটা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যে মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সে এই সিদ্ধান্তটা একদিনে নেয় না। এই সিদ্ধান্তটা তার মাথায় অনেক দিন, হয়তো অনেক মাস ধরে চলছিল। সে মনে মনে এই সম্পর্কটার থেকে নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছিল। যখন সে আপনার সাথে ছিল, হাসছিল, কথা বলছিল, তখনও হয়তো সে মনে মনে ভাবছিল, এভাবে আর কতদিন। সে হয়তো আপনাকে বোঝানোর চেষ্টাও করেছিল, কিছু ইশারা দিয়েছিল, কিন্তু আমরা সেই ইশারাগুলো বুঝতে পারিনি। তাই যেদিন সে আপনাকে বলল আর সম্ভব না, সেই দিনটা আসলে তার সিদ্ধান্ত জানানোর দিন। সে মানসিকভাবে অনেক আগেই এই সম্পর্কটা শেষ করে দিয়েছে। তাই তার কাছে ফিরে আসার কোনো কারণই আর বাকি থাকে না। সে এমন একটা জিনিসে কেন ফিরে আসবে যেটা সে নিজেই মন থেকে মুছে ফেলেছে? দ্বিতীয় কারণ, সে নতুন জীবনে শান্তি খুঁজে পেয়েছে। এটা শুনতে আপনার বুক ফেটে যেতে পারে, কিন্তু এটাই সত্যি। সম্পর্কটা যখন শেষের দিকে ছিল, তখন হয়তো আপনাদের মধ্যে অনেক বেশি ঝগড়া হতো, অশান্তি হতো, বা হয়তো কোনো একজন দম বন্ধ অনুভব করছিল। সে যখন সম্পর্কটার থেকে বেরিয়ে গেল, প্রথম প্রথম হয়তো তারও কষ্ট হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে সে একটা জিনিস পেয়েছে, যার নাম শান্তি। তার জীবনে এখন কোনো ঝগড়া নেই, কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না, কোনো মানসিক চাপ নেই। সে হয়তো নতুন করে নিজের জন্য সময় পাচ্ছে, বন্ধুদের সাথে মিশছে, নিজের কাজ বা পড়ায় মন দিচ্ছে। এই যে একটা শান্ত স্থির জীবন, সে এই শান্তিটা আর নষ্ট করতে চায় না। সে হয়তো আপনাকে মিস করে, আপনাদের ভালো স্মৃতিগুলোও মনে করে, কিন্তু যখনই সে ফিরে আসার কথা ভাবে, তার সাথে সাথেই সেই পুরনো অশান্তি, ঝগড়া আর কষ্টের দিনগুলোর কথাও মনে পড়ে যায়। আর সে তুলনা করে বোঝে এখন সে অনেক ভালো আছে। ফিরে আসা মানে হলো সেই পুরনো কষ্টকর জীবনে আবার ঝাঁপ দেওয়া। কোনো মানুষই জেনে শুনে আবার সেই অশান্তিতে ফিরতে চায় না। তৃতীয় কারণ হলো গর্ব বা ইগো। মানুষের ইগো বা আত্মসম্মানবোধ খুব শক্তিশালী একটা জিনিস। ধরুন, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সে তার সব বন্ধু বান্ধব, পরিবারকে বলে দিয়েছে যে সে এই সম্পর্কটা ভেঙে দিয়েছে। সে হয়তো আপনার অনেক দোষ ত্রুটির কথাও বলেছে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য। এখন কয়েক মাস পর যদি সে বুঝতেও পারে যে সে ভুল করেছে, তার ইগো তাকে আপনার কাছে ফিরে আসতে বাধা দেয়। ফিরে আসার মানে হলো সবার সামনে এটা স্বীকার করে নেওয়া যে আমি ভুল ছিলাম। এর মানে হলো আপনার কাছে এসে বলা, আমাকে মাফ করে দাও। এই কাজটা করা খুব কঠিন। বেশিরভাগ মানুষই নিজের ভুলের কাছে হার মানার চেয়ে নিজের ইগোকে আঁকড়ে ধরে একা থাকাটাকেই বেছে নেয়। তারা ভাবে, ফিরে গেলে সে আমাকে ছোট ভাববে, বা আমার বন্ধুরা কি বলবে, এই লোকে কি বলবে, বা আমি ছোট হয়ে যাব। এই ভয়টা তাদের ভালোবাসার অনুভূতির চেয়েও বড় হয়ে দাঁড়ায়। তাই সে কষ্ট পেলেও, আপনাকে মিস করলেও শুধু নিজের ইগোর কারণে
আর কখনো ফিরে আসে না। চতুর্থ কারণ, সে নতুন কাউকে খুঁজে পেয়েছে। এটা হলো সবচেয়ে বাস্তব আর কঠিন সত্যি। হয়তো সে আপনাকে ছেড়ে যাওয়ার আগেই অন্য কারোর সাথে কথা বলতো, অথবা আপনাকে ছেড়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি নতুন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। একটা নতুন সম্পর্ক মানে হলো নতুন উত্তেজনা, নতুন আশা, নতুন নতুন ভালো লাগা। সেই নতুন মানুষটার সাথে তার কোনো পুরনো ঝগড়ার স্মৃতি নেই, কোনো খারাপ অতীত নেই, সবকিছুই নতুন এবং সুন্দর। যখন একটা মানুষ নতুন সম্পর্কের সেই হানিমুন পিরিয়ডে থাকে, তখন তার পক্ষে পুরনো সম্পর্কের দিকে তাকানো অসম্ভব। সে তখন নতুন মানুষটাকে নিয়েই ব্যস্ত। এমনকি যদি সেই নতুন সম্পর্কটাও একসময় ভেঙে যায়, তাহলেও সে আপনার কাছে ফিরে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ ততদিনে সে হয়তো আপনাকে ছাড়াও বাঁচতে শিখে গেছে। সে হয়তো ভাববে, যাক, এই সম্পর্কটাও টিকলো না, দেখি সামনে কি আছে, কিন্তু সে আর পেছনে তাকাতে চাইবে না। পঞ্চম কারণ, আপনার অতিরিক্ত আকুতি তাকে আরও দূরে ঠেলে দেয়। ব্রেকআপের পর আমরা অনেকেই একটা বড় ভুল করে ফেলি। আমরা পাগলের মতো তাকে ফোন করতে থাকি, মেসেজ পাঠাই, কান্নাকাটি করি, ফিরে আসার জন্য ভিক্ষা চাই। আমরা ভাবি আমাদের কষ্ট দেখলে হয়তো তার মায়া হবে, কিন্তু সত্যিটা হলো ঠিক তার উল্টোটা ঘটে। আপনার এই অতিরিক্ত আকুতি, এই ডেসেসপিরেশন, তার কাছে আপনাকে আরও সস্তা আর দুর্বল প্রমাণ করে। সে যে আপনাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিল, আপনার এই কাজগুলো সেই সিদ্ধান্তটাকেই আরও পাকাপোক্ত করে দেয়। সে মনে মনে ভাবে, যাক, ভালোই হয়েছে ছেড়ে এসেছি, এর সাথে থাকা সম্ভব ছিল না। আপনি যত বেশি তাকে আঁকড়ে ধরতে চাইবেন, সে তত বেশি আপনার থেকে দূরে পালাবে। সে যখন দেখছে যে আপনি তাকে ছাড়া একদম অচল, তখন সে আপনার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ অনুভব করে। সে জানে সে যখন ইচ্ছা আপনাকে ফিরে পেতে পারে। আর যে জিনিস খুব সহজে পাওয়া যায়, মানুষ তার কদর করে না। তাই সে আপনার এই দুর্বলতার সুযোগ নেয়, কিন্তু কখনোই আপনাকে সম্মান দিয়ে ফিরিয়ে আনে না। জানি আজকের এই কথাগুলো খুব কঠিন ছিল, কিন্তু এই কঠিন সত্যিগুলো মেনে নেওয়াটাই সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ। যদি আমার কথাগুলো আপনার মনের ভেতরের কোনো একটা অংশকে স্পর্শ করে থাকে, যদি মনে হয় আপনি একটু হলেও শক্তি পেয়েছেন, তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন। আর এরকম সহজ সরল ভাষায় জীবনের কঠিন সত্যিগুলো নিয়ে আরও কথা শুনতে চাইলে আমার পরিবারে যোগ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন। মনে রাখবেন, যে চলে গেছে সে হয়তো আপনার যোগ্যই ছিল না। আপনার জন্য এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। শুধু নিজেকে সময় দিন। ভালো থাকবেন।